কাজের চাপ সহ্য করতে না পেরে রাজ্যে ফের এক বিএলওর মৃত্যু। কাজের চাপ ও তার পরিবারের এসআইআর এর নথি দ্বিতীয়বার ফেরত আসায় আতঙ্কে ছিলেন তিনি। ছিল কাজের চাপ এবং অভিযোগ পরিবারের, আর তার ফলে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে তার। জানা গিয়েছে মৃত বিএলএর নাম আনিকুল আলম, বাড়ি মালদার কালিয়াচক থানার সুজাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। তিনি সুজাপুর বিধানসভার 144 নম্বর বুথের বিএলও ছিলেন। পরিবারের সদস্যরা জানান খুব কাজের চাপে ছিলেন সে। আর 44 জন পুনরায় এসআইআর এর ফর্ম ফেরত আসে এবং তার নিজেরও এসআইআর এর ফর্ম ফেরত আসে। তারপর আবার এসআইআর এর কাজের চাপ। বিডিও অফিসে জানান তিনি সেখান থেকে অসুস্থ অবস্থায় বাড়িতে ফেরেন। বাড়ি ফিরে আর বেশি অসুস্থ হয়ে পড়েন। সেই সময় সকালবেলা বুকের ব্যথা নিয়ে অসুস্থ হয়ে যায় তিনি। তড়িঘড়ি সুজাপুর প্রাথমিক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে মালদার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে তার মৃত্যু হয়। অ্যাকচুয়ালি আমার বাবা হচ্ছেন কালিয়াচক হাই স্কুলের টিচার। ওনার নাম হচ্ছে মোহাম্মদ আনিকুল আলম। গত মোটামুটি 3-4 বছর ধরে আমার মা কার্ডিয়াক পেশেন্ট, দুবার হার্ট অপারেশন করাই, একবার হিপ জয়েন্ট করাই, ইউটেরাস টিউমার করাই, অনেক কিছু অপারেশন করাই দুর্গাপুর থেকে। তো যখন মা এত অসুস্থ আর আমি বাড়ির বড় ছেলে, আমিও অসুস্থ, তখন বাবার একটা প্রেশার ছিল, স্কুলের প্রেশার ছিল, তার উপর হচ্ছে মায়ের একটা আলাদা প্রেশার, প্রায় অসুস্থ হয় রাত্রিবেলায়। এবারে হঠাৎ করে বাবাকে বিএলওর ডাক পড়ে, বিএলওর জন্য ইসিআই থেকে আব্বুকে মানে আমার বাবাকে নিযুক্ত করা হয়। এবার সেই জায়গাতে বাবার অনেক প্রেশার হয়ে যায়। অনেক কিছু বলার পরেও যে এরকম আমার এত অসুস্থ মিসেস ক্যান্সেল হয়নি। আমার বাবা বিএলও ছিল, নিজের 100% এফোর্ট দিয়ে রাত দিন এক করে সমস্ত সমস্ত কাজ আমার বাবা করেছে। কিন্তু যখনই কোনো কাজ কমপ্লিট করছে তখনই আবার নতুন নতুন করে আবার ইসিআই থেকে দিয়ে দিচ্ছে, আবার নতুন করে 40 জনের আবার দিয়েছে নতুন করে। সেখানে আমার বাবা অনেক বেশি প্রেসারাইজড হয়, অনেক বেশি প্রেসারে পড়ে যায়। আর একটা মানুষ, নিজের ওয়াইফ এত অসুস্থ, কার্ডিয়াক পেশেন্ট, নিজের ডায়াবেটিসের পেশেন্ট, প্রেসারের পেশেন্ট, ওনার উপরে এত বেশি চাপ হলো যে উনি আর নিতে পারলেন না। এত প্রেসার পেলেন উনি যে উনি আমাদের ছেড়ে চলে গেলেন। বলছি, আবার নতুন করে কি গতকাল 44 জনের নাম? 40 জনের নাম এসছে। বাবা আমি ছিলাম না, আমি হায়দ্রাবাদে ছিলাম, আমি কাল রাতে এসেছি। বাবা আমাকে বললেন নতুন করে 40 জনের নাম এসছে। আপনার বাবারও কি এসেছিল? আমার বাবারও এসেছিল। আমার বাবা পর্যন্ত নোটিশ নিয়ে হারিয়ে গেছিল। শুধু আমার বাবার নয়, আমারও ছিল। সমস্ত সবই ঠিক আছে, আমার মায়েরও ছিল। মানে এই প্রেসারটা কি নিতে পারলেন না আপনার? বাবা নিজেই হচ্ছে ডায়াবেটিসের পেশেন্ট, খুব প্রেসারাইজড। উনি কার্ডিয়াক অ্যাটাক করেন গতকাল রাতে? আজকে সকাল 9টার সময়। আচ্ছা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ মেহবুব আলম। আপনার বাবার নাম? আমার বাবার নাম মোহাম্মদ আনিকুল আলম। বলছি, এই যে ঘটনা ঘটলো, কাকে দায়ী করছেন এই ঘটনার জন্য? এই ঘটনার জন্য এই যে আমার বাবার উপরে এরকম, এক হচ্ছে আপনার বাড়ির একটা ফ্যামিলি কন্ডিশন খারাপ, এত অসুস্থ মানুষ, নিজেও অসুস্থ, তার উপর আমার বাবার উপর যে এইভাবে এইভাবে চাপিয়ে দেওয়া হলো, এইভাবে প্রেসারাইজড করা হলো, ওর বাবা নিতে পারলো না। মানে কমিশনের চাপ? আমার বাবার উপর ইসিআই থেকে যা এই যে সেই চাপগুলো বারবার করে কমপ্লিট করছে, একটু আনন্দিত হচ্ছে যে যাক সব হয়ে গেল ঠিকঠাক করে, তার উপর আবার এরকম প্রেসার চলে আসছে। একটা মানুষ নিজের স্কুল দেখছে, নিজের স্কুলের ডিউটি পড়েছে, ইভেন মাধ্যমিকের খাতা পর্যন্ত আমার বাবার এসছে। একটা মানুষ ডায়াবেটিসের পেশেন্ট, মাধ্যমিকের এতগুলো খাতা দেখবে না, স্কুলে ডিউটি করবে না, এই বিএলওর কাজ করবে, আর এরা দিতেই থাকে বারবার করে। এই কাজ করবে না, আবার বাড়ির ফ্যামিলিকে দেখবে। আর এই যে আমার বাবার এত রকম শরীর খারাপ, এত অসুস্থ, নিজে কলকাতায় যে ডক্টর দেখাতে যাবে সেটারও অবকাশ ছিল না বাবার কাছে, এত প্রেসার ছিল বাবার উপর। অ্যাকচুয়ালি আমার বাবা হচ্ছেন কালিয়াচক হাই স্কুলের। এসআইআর এর বিরুদ্ধে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দা থেকে তৃণমূল নেতৃত্ব। জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু অভিযোগ করে বলেন, এসআইআর এর নামে চক্রান্ত করে নির্বাচন কমিশন বাংলার মানুষদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে চাইছে। বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে। সেই চক্রান্তে চাপ নিতে না পেরে এই মৃত্যু। এর আগেও 144 জন বিএলওর মৃত্যু হয়েছে। আর কত মৃত্যু দেখলে নির্বাচন কমিশন শান্ত হবে? আমরা প্রতিকার বিচার চাই। অমানবিক কাজের চাপ সহ্য করতে না পেরে একের পর এক বিএলওর মৃত্যু হচ্ছে। প্রতিটি মৃত্যুর জন্য দায়ী বিজেপি এবং নির্বাচন কমিশন। স্কুলের 54 বছরের সহকারী শিক্ষক আনিকুল আলম সুজাপুর অঞ্চলের 144 নম্বর বুথের বিএলও হিসাবে নিযুক্ত ছিলেন। কেন্দ্রের নির্বাচন কমিশন এসআইআর নামক চক্রান্ত করে
যেভাবে বাংলার মানুষের নাম বাংলার ভোটার লিস্ট থেকে কেটে দিতে চাইছে, বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে, সেই চক্রান্তের যে চাপ, সেই চাপ নিতে না পেরে এই আনিকুল আলম আজকে সকাল 9টায় ইহলোক ছেড়ে চলে গেলেন। সমস্ত জায়গায় হিয়ারিং বন্ধ হয়ে গেলেও শেষ হয়ে যাওয়ার পরেও গতকাল আবার 44 জনের হিয়ারিংয়ের নোটিশ আসে। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এই বিএলওর 44 জনের মধ্যে এই বিএলওরও লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশ আসে। তিনি চাপ নিতে পারলেন না, তিনি ইহলোক ছেড়ে চলে গেলেন। এর আগে প্রায় 140 জনের বেশি বিএলও বা মানুষ তারা এই বাংলা ছেড়ে চলে গেছেন। এসআইআরের চাপের কাছে তারা লড়তে পারেননি। আমরা চাই আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে দরবার করে প্রতিটি বৈধ ভোটারের নাম রক্ষা করার জন্য লড়াই করছেন, তার পাশাপাশি আমরা জানি না আর কত মৃত্যু দেখলে কেন্দ্রের নির্বাচন কমিশন শান্ত হবে, কেন্দ্রের সাম্প্রদায়িক দল বিজেপি শান্ত হবে। আমরা সেটার প্রতিকার চাই, বিচার চাই। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, এই সত্যকে বাস্তবায়িত করতে কেন্দ্রের নির্বাচন কমিশন আর কতদিন এই বাংলার উপরে অত্যাচার করবে আমরা জানি না। কালিয়া যদিও এই দাবি মানতে নারাজ বিজেপি, মালদা দক্ষিণের বিজেপির মুখপাত্র অম্লান ভাদুরী বলেন, সুজাপুরের একজন বিএলও অসুস্থ ছিলেন, তার মৃত্যু হয়েছে। বিষয়টি খুব দুঃখজনক, কিন্তু এটা নিয়ে তৃণমূল কংগ্রেস যেভাবে রাজনীতি করছে এবং প্রথম দিন থেকে এসআইআর এর বিরোধিতা করছে, সেটা আমরা মানতে পারছি না। একজন অসুস্থ ব্যক্তি মারা যেতেই পারেন, তার মৃত্যু নিয়ে তৃণমূল কংগ্রেস রাজনীতি করছে, এটা মেনে নেওয়া যায় না। তৃণমূল কংগ্রেস শ্মশানে গিয়ে বা কবরে গিয়ে এটি ঘোরানোর চেষ্টা করছে, নির্বাচন কমিশনের উপরে দোষ চাপাচ্ছে। এই ধরনের রাজনীতি বন্ধ হওয়া দরকার, কারণ এসআইআর প্রক্রিয়াটি একটি নিরপেক্ষ এবং সাংবিধানিক পদ্ধতি। এটি নির্ভুল ভোটার লিস্ট তৈরি করার পদ্ধতি। আমাদের সকল নাগরিকদের দায়িত্ব সঠিক নির্ভুল ভোটার লিস্ট তৈরি হওয়া। এই পদ্ধতির বিরোধিতা করে তৃণমূল কংগ্রেস পক্ষান্তরে সংবিধানের বিরোধিতা করছে। একজন সুজাপুরের বিএলও, তিনি অসুস্থ ছিলেন এবং আজকে সকালে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বিষয়টি খুব দুঃখজনক, কিন্তু এইটা নিয়ে তৃণমূল কংগ্রেস যেভাবে রাজনীতি করছে এবং প্রথম দিন থেকে এসআইআর এর বিরোধিতা করছে, সেটা আমরা মানতে পারছি না। কারণ আজকে একজন অসুস্থ ব্যক্তি তিনি মারা যেতেই পারেন, কিন্তু সেটাকে নিয়ে মানুষের মারা যাওয়াটাকে নিয়ে তৃণমূল কংগ্রেস যে রাজনীতি করছে তার আমরা বিরোধিতা করছি। কারণ প্রথম দিন থেকে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী সহ তৃণমূলের নেতারা সকলেই এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করছেন এবং তারা এখন শ্মশানে গিয়ে বা কবরে গিয়ে তারা সব গোনার চেষ্টা করছে এবং সেইটা সমস্তটা ইলেকশন কমিশনের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। এই রাজনীতি বন্ধ হওয়া দরকার, কারণ এসআইআরটা একটা নিরপেক্ষ পদ্ধতি, সাংবিধানিক পদ্ধতি, একটা নির্ভুল ভোটার লিস্ট তৈরির পদ্ধতি। এই পদ্ধতি আমাদের সমস্ত নাগরিকদের দায়িত্ব যাতে সঠিক নির্ভুল ভোটার লিস্ট তৈরি হয়। এই প্রক্রিয়ার বিরোধী করে তৃণমূল কংগ্রেস পক্ষান্তরে সংবিধানেরই বিরোধিতা করছে। আজকে একজন সুজাপুরের বিএলও